শীতের সকালে এই তো গরম গরম খিচুড়ি রান্না করে নিয়েছি। মসুরের ডাল, পোলাও, চাল আর গাজর এই দিয়ে আজকে সকালের নাস্তা হবে। অফ ক্যামেরায় খিচুড়ি খেয়ে নিয়েছি, আর এই যে বারান্দায় রোদ এসেছে, তো চাটা নিয়ে বারান্দায় চলে আসলাম। আর শেষবারের মতো আমার বারান্দায় স্মৃতি রেখে দেব। স্মৃতি তো আর নিয়ে যেতে পারবো না, তো কিছুটা স্মৃতি না হয় আমার এই ক্যামেরা বন্দি হয়ে থাক। তো এই তো রোদ্রে বসে এখন মশলার চাটা খেয়ে নেব। আজকে সুন্দর রৌদ্র উঠেছে, গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল। তো সকাল সকাল এরকম ধোয়া ওঠা মশলার চা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো আমার বারান্দা বাগান থেকে একটু পুদিনা পাতা দিয়ে দেব। এই যে নতুন লাগাইছি, বেশি হয় নাই এখনো, তারপরেও আমি একটা দিয়ে দেব, গ্রানটা ভালো লাগে। হাত দিয়ে মুছিয়ে দিয়ে দিলাম, কারণ এখানে কোনো ময়লা নেই। পুদিনার পাতা চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। রোদ্রে বসে এখন চাটা পান করে নেব। চা তো আর খাওয়া যায় না, ওটা আমরা কথায় কথায় বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। এই তো প্রতিদিনের মতো কাজকর্ম নিয়ে হাজির হয়ে গেলাম। আমি বাসা চেঞ্জ করার আগে আমার সিরামিক্সের জিনিসগুলো আমি যেভাবে গুছিয়ে নেই সেটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে 3টা বাটির সেট আছে, তো আমি কার্টুনগুলো ফেলে দিইনি, কার্টুনগুলো যত্ন সহকারে রেখে দিয়েছি। আর এখন প্রত্যেকটা কার্টুনে সব কিছু ভরে নেব, যতটা প্যাকেট আছে। এই তো আগে অফ ক্যামেরা এই বাটির সেটগুলো ভরে নিয়েছি, এখন গ্লাসগুলো ভরে নেব। তো এই প্যাকেটগুলো একটু যত্ন সহকারে রাখলে বাসা চেঞ্জ করার সময় অনেকটা উপকারে আসে আমাদের, আর একদম সহজভাবে কাজগুলো করে নেওয়া যায়। তাহলে আর যে জিনিসগুলো ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। এই তো প্যাকেটগুলো আমি এখন কষ্টে মেরে নেব অফ ক্যামেরায়। এই তো গ্লাসগুলো এখন গ্লাসের প্যাকেটে করে নিচ্ছি। তো এইভাবে প্যাকেটে করে প্যাকেটিং করে নিলে একটু সুবিধা হয়। অফ ক্যামেরায় একটা কাঁথা দিয়ে দিছি, কাঁথাটা নিয়ে এখন ছাদে আসলাম রৌদ্র দেওয়ার জন্য। এই তো রৌদ্রে শুকাতে দিয়ে গেলাম, অনেকদিন পর ছাদে আসছি। এই তো আজকে ভালোই রৌদ্র উঠেছে মাশাআল্লাহ। গতকালকে কিন্তু সারা দিন রাত বৃষ্টি ছিল, একেবারে মনে হচ্ছে যেন বর্ষা এসে গেছে, এরকম ছিল। তো আজকে সকাল সকালই রৌদ্র উঠেছে মাশাআল্লাহ। রৌদ্রের খুব সুন্দর রৌদ্র আজকে। বাসায় চলে যাই। নিপা রান্না বান্না করতেছে আজকেও, আর আমি এই যে ঘরের টুকটাক কাজগুলো গুছিয়ে নিতেছি।
কি রান্না করতে আসো নিপা? ফুলকপি, সিম, শাকও আছে অল্প কিছু। কি দিয়া? চিংড়ি মাছের শুটকি দিয়ে। চিংড়ি শুটকি দিয়ে সবজি রান্না করতেছে, মাশাআল্লাহ, ভালো খাবার। সবজি রান্না শেষ? শেষ তো। এখন আবার একটু ভর্তার জন্য ধনিয়া পাতার ভর্তা করবা? মাশাআল্লাহ, এটা ভালোই ভর্তা বাড়তি বানাইতে পারে। আর ওর হাতের ভর্তা অনেক মজা। ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিবা না? পরে আবার পেঁয়াজ ভাজতে দিবে, সুন্দর করে তেলে ভাজতে নিতেছে। ভালো রান্না বান্না করো, আমি ওদিকে কাজ করে গুছাইতেছি। দেখি কি ডাল রান্না হয়ে গেছে? ডালটা রান্না শেষ, এখন শুধু ভর্তা বাড়তে নিলেই। আর কি করবো? চিংড়ি মাছ দিয়ে বুঝেন না, চিংড়ি মাছের বড়া। মাশাআল্লাহ, চিংড়ি মাছের বড়া, ধনিয়া পাতার ভর্তা, সবজি, পাতলা ডাল। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের আর কি লাগে বলেন তো? এগুলোই আমাদের কাছে অনেক প্রিয় খাবার। আর এগুলা খাইতে অনেক কিন্তু মজা লাগে। নিপাও এখন মজার খাবার বুঝে গেছে। চিংড়ি মাছের বড়াগুলো আমি ভেজে দেখছি। নিপা ছোট মানুষ, অনেক কাজ করছে। সাদা জিনিস তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, 2-3 দিন পর পরই ক্লিন করা লাগে। একা হাতে কত কাজ করতে হয়, সব দিক সামাল দিতে হয়, তাই না? এই তো বেসিংয়ে হারপিক দিয়ে এখন আবার এই যে মেয়ের চুড়িগুলো একটু সেট করে নিতেছি, যে একটা বক্সে ভরে নিই, তাহলে সেট থাকবে। তা না হলে তো একেবারে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আর টুকিটাকি যা কসমেটিক আছে এগুলা যে বক্সে ভরে নেব। নিয়েছি কিছু, আরো কিছু বাকি আছে। এই হলো আমাদের গৃহিণীদের কাজ কর্ম, একের পর এক করে নিতে হয় ঠান্ডা মাথায়, কোনটা কিভাবে নিলে সেফ থাকবে। আসলে বাসা চেঞ্জ করা অনেক কঠিন ব্যাপার। একটা বাসায় নেই নেই করো, কিন্তু অনেক কিছু থাকে। বিশেষ করে এই যে টুকটাক জিনিসগুলো বেশি ভালোভাবে সেভ করে নিতে হয়, গুছিয়ে। বড় বড় যেগুলা, এগুলা তো দেখা যায় লেবার আইসা ধরে ধরে নামিয়ে নিয়ে যায়, কিন্তু এই যে টুকটাক ঘরের আসবাবপত্র, এগুলাই কিন্তু গুছানোর একটা ব্যাপার থাকে। তো আমি আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিতেছি। এই তো চুড়িগুলো গুছিয়ে রেখে এখন আবার এই তো বেসিংটাকে ঘষা মাজা করে নিতেছি। একটার পর একটা কাজ কিন্তু আমরা ধাপে ধাপে করে নিতে হয়। একটা কাজ নিয়ে কিন্তু বসে থাকা যায় না, যেহেতু ছোট দিন। তো যতটুকু সম্ভব অল্প অল্প করে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো আমি বাসা চেঞ্জ করার 10 দিন আগে থেকেই এগুলো গুছিয়ে নেই, কারণ একটা সংসারের মাল জিনিস কিন্তু কম নয়, ছোট থেকে বড় পর্যন্ত। এই তো এখন বেসিংটা ঘষা মাজা করে নিতেছি। আর আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা, জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন। তো ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে একটু সহযোগিতা করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেসিংটা ঘষা মাজা করে নিয়েছি। এখন এই তো ধুয়ে নেব। তো যতদিনই ছিলাম এই বাসায়, ততদিনই নিজের বাসার মতো করে রেখেছি। প্রথমে তো আমার অনেক আপুরাই বিশ্বাস করে না যে এটা আমার নিজের বাসা, ভাড়া বাসা।
মনে করছে নিজের বাসা। অনেক আপুরাই কিন্তু জিজ্ঞেস করছে আমাকে কমেন্টে যে আপু এই বাসাটা কি তোমার। তো আমি কিন্তু বারবারই বলেছি এই বাসাটা কিন্তু আমার না, এটা আমি ভাড়া ছিলাম, ভাড়া বাসায় থাকি। তো নিজের মতো করেই রাখছি। আমি যেখানেই থাকি চেষ্টা করি নিজের মতো করে রাখার। এই তো সিমটা ভালো করে ঘষা মাজা করে ফোন দিয়ে নিলাম। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।